বাইরে এত ঝড় বৃষ্টি যে কাজে যেতেই পারলাম না, তাই ঘরে আছি সবাই। আর বানিয়ে ফেললাম, চিকেন ছিল আগের দিনের, চিকেন দিয়ে খিচুড়ি বানিয়ে ফেললাম। কারণ বাঙালি মানেই হচ্ছে বৃষ্টি, আর বৃষ্টি মানেই হচ্ছে একটু খিচুড়ি খিচুড়ি খেতে ইচ্ছে করে। তো চিকেনটা একটু পেঁয়াজ দিয়ে তেজপাতা দিয়ে জিরে, আর এদিকে আলু বেগুন টমেটো কেটে নিয়েছি, এদিকে চাল ধুয়ে রেখে দিয়েছি। তো কর্তামশাই এসে গেছে হেল্প করার জন্য। সত্যি কথা বলতে কর্তা আমার ঘরে থাকলে অনেক হেল্প করে দেয় কাজে। তো চিকেনটা মশলা দিয়ে কষছে, আর আমি এদিকে ওকে বলে দিচ্ছি। তো হলুদ দিল, আর এইদিকে কষা হয়ে গেছে। আলু ভেজে আলুটাও দিয়ে দিয়েছি। এবার এইদিকে চাল ফুটছিল, তো চালের মধ্যে কষা মাংসটা দিয়ে দিলাম, নেড়ে নিয়েছি। আর হ্যাঁ, কাঁচা লঙ্কা তো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা আর কাঁচা টমেটো খিচুড়িতে। যাই হোক, হয়ে গেছে আমার খিচুড়ি। পাঁপড় ভেজে নিলাম, দেন আলু ভাজা। যাই বলো, আমার কর্তা কিন্তু হেভি রান্না করতে পারে কিন্তু। এত সুন্দর ওয়েদার, খিচুড়ি না নিলে হয়? খাওয়া দাওয়া কমপ্লিট। এইদিকে আম নিয়ে বসে গেছি। আসল কথা, এত ঝড়ে দুটো আম পড়েছিল গাছ থেকে। আর এই যে আমাদের তোজসোনা ঘুমাচ্ছে। যাই হোক, আর এদিকে টিভি চলছে। বলুন তো কি বই হচ্ছে? মুভি নেম কি? তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। সত্যি কথা বলতে ঘরে থাকলে না সারাক্ষণ শুধু খেতেই ইচ্ছে করে। তো খেয়ে দিয়ে এবার রেডি হয়ে নিলাম, দুজনে মিলে একটু ঘুরতে এটা যাবো কেউ বলে। বলবে মাঠ পুকুর লাগছে, পুরো পুকুর, পুরো পুকুর। গঙ্গার ধারের দিকে গেলে ভালো হতো, জানো তো শোনাই? কি গঙ্গার ধারের দিকে গেলে ভালো হতো, বলছি শোনো এই দিক দিয়ে যাই। গঙ্গার ধার দিয়ে? এদিকে প্রচুর জল ফল জমি। সবাই এত সুন্দর ওয়েদারে ঘুমাচ্ছে, আর আমি আর কর্তামশাই বেরিয়ে পড়েছি ঘোরার জন্য। তো যাই হোক, একটু গঙ্গার ঘাট দিয়ে ঘুরে এলাম। পুরো জোয়ার। যাই হোক, খাওয়া খাওয়া হয়ে গেছে, আর একটু ফটোশ্যুটও হয়ে গেল আমাদের। তারপর আমরা চলে গেলাম, বাঙালি মানে বিকেলবেলা একটু চা চা খেতে ইচ্ছে করে। তো দুজনে মিলে চললাম একটা ভালো চায়ের দোকানে। বাবা আমারটা নিয়ে না, আমি বোতলটা রাখি। কাকা বোতলটা নি। বাটা কিন্তু শোনায় আমাদের একদিকে দেখো অনেক উঁচু, জল কিন্তু সেরকম হিসেবে জমে না রাস্তাঘাটে। আর আমাদের বাদাওয়ার তলায় বাপরে বাপ নাকি অবধি জল। রাস্তা আর পুকুর দুটো এক হয়ে গেছে। গাছ ভেঙে পড়ে আছে। এনডিআরএফ-এর লোকেরা এসে এটা কে দাঁড়ান, এটা কে? এটা ছেড়ে দিতে হবে ব্লগে, ছেড়ে দিতে হবে। কি হয়েছে রে? এ বাবা, কি হয়েছে? কি রাইস বানাবি নাকি আজ? ইয়েস। তাকে একটু দেখি মানটাকে ঘরে এসে গেছে, আর যাবো না। করেছি করেছি। সাইজ দেখো, মারার টেকনিক দেখো, মারতে পারছি না। এদের কাঁটা থাকে না? হ্যাঁ, এমনি করে আগে মেরে দিচ্ছি, ওর মাথাটাকে ঘুরিয়ে দিচ্ছি। তো মাথা এখনো ঘোরেনি। মরে গেছে তো জলে শেষ। ওই মাছের জান বলে না, ওই কারণে না। তো দাদার দিকে একবার নিয়ে যা। এই ঘোরেছি। তো এটাকে একবার ছাড় দেখি, মোড়া মাছের জান। মরে গেছে।
ওইটাই লাস্ট জানছি। না না আর এক্ষুনি জেগে উঠবে ওরা। কি হয়েছে? মরা মাছটা জান দেখে ওকে যেই দেখে দেখাচ্ছি যে মরা মাছের জান পালিয়েছে। তুমি ওকে যা মেরেছো আর মরবে না। না গো। বন্ধ করে দাও। কিন্তু এর সন্ধে না হতে হতেই রাতের রান্না শুরু। যাই হোক, তো আজকে হবে তেল কই মাছগুলো ভাজা হচ্ছে, আর এইদিকে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। বলতে ভুলে গেছি, কই মাছগুলো ওই আমাদের উঠানে এখানে এত জল হয়ে গেছিল, তো কই মাছ উঠে গেছিলো। তো 4টে বড় বড় বাপি কই মাছ ধরেছিল। মানে বিকেলবেলায় বিকেলবেলা না, সকালবেলা এত ঝড়ে আম পড়েছে, আর এদিকে কই মাছ, মানে আজকের দিনটা একদম পুরো জমে গেছে। যাই হোক, এইদিকে কর্তামশাই আমার হেল্প করে দিচ্ছে। সত্যি মানে ওনা থাকলে আমার যে কী হতো কে জানে। তো যাই হোক, হলুদ দিয়ে দিল, আর লঙ্কা গুঁড়ো, আর একটু গরম মশলা দিয়ে দেবে, দিয়ে কষছে। কি জানেন তো, মানে যে কোনো জিনিসেই মানে একজন আরেকজনকে হেল্প করে দিলে না, কাজটাও খুব তাড়াতাড়ি হয় আর ভালোও লাগে। যাই হোক, মশলা কষা হয়ে গেছে, এদিকে জল ঢেলে দিল কর্তামশাই, আর আমি একটু ধনেপাতাটা কেটে কুচি কুচি করে দিয়ে দিলাম। দিয়ে এবার মাছগুলো আমি দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব। চলো, কমপ্লিট আমার তেল কই। এবার আমি এটার থালায় ঢেলে নিলাম। আর হ্যাঁ, রাতের রান্না বাকি যে ভাত আরও যা রান্না হয়েছে ওটা মামুনি অলরেডি করে নিয়েছে। তো যারা যারা আমার পেজটা ফলো করোনি তারা ফলো করে নিও আর সাবস্ক্রাইব করে দিও। এবার রান্না হয়ে গেছে, তো আমি আমার গোপু সোনাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তো ঘুম পাড়িয়ে দিয়ে এবার চলে এলাম কর্তার সেবা করতে। দাদাকে মেসেজ করে দিচ্ছি। হ্যাঁ কি রে? চলো চলো, ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট।